বার্সা এবং স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল যে নেইমার জুনিয়রকে অনেক বেশি পরিমাণ পছন্দ করে এটা আমরা অনেকেই জানতাম। সো লামিন ইয়ামাল রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছে নেইমার জুনিয়র আমার সবসময়ের আইডল, আমি যখন আমার বয়স 5 বছর কিংবা 7 বছর তখন থেকে আমি নেইমার জুনিয়রকে দেখি কিংবা ফলো করি। ব্যাপারটা এই পর্যন্ত থাকলে কিন্তু ঠিক ছিল যে লামিন ইয়ামাল নেইমার জুনিয়রকে পছন্দ করে, এটা তো আমরা অনেক আগে থেকেই জানি। বাট লামিন ইয়ামাল আজকে এমন একটা কথা বলছে যেটা শোনার পর সবাই ভাই অবাক হয়ে গেছে লিটারেলি। সেটা হচ্ছে আমরা সবাই জানি লিওনেল মেসি বার্সেলোনার জন্য কি, বার্সেলোনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে সবার উপরেই থাকবে লিওনেল মেসি, এটা স্বাভাবিক। কিন্তু লামিন ইয়ামাল মনে করে যে বার্সেলোনায় মেসি ভালো করছে, ঠিক আছে সবকিছুই ওকে, বাট নেইমার জুনিয়র আলাদা, মানে নেইমার জুনিয়রকে সে মেসির থেকেও আলাদা ভাবতেছে। সো এখানে ব্যাপার হচ্ছে এক একজনের মতামত এক এক রকম। লামিন ইয়ামালের এটা মনে হইতেই পারে এবং আমার কাছেও মনে হয় ভাই মেসি অনেক কিছু করছে বার্সায়, দ্যাটস ওয়াই নেইমার যেটা করছে ওইটাকে কিন্তু অনেক কিছু মনে হয় না। বাট নেইমার জুনিয়র একটা সময় অনেক ভালোই করছে, বার্সায় যতগুলো সিজন কাটাইছে সে কিন্তু ভালো পারফরমেন্স করে গেছে। সো লামিন ইয়ামাল বলেন কিংবা অন্য যত নেইমার ভক্তরা আছেন তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে নেইমার জুনিয়র নিজেই বলছে 26 বিশ্বকাপ তার জন্য শেষ বিশ্বকাপ, মানে 26 বিশ্বকাপে নেইমার জুনিয়র যে খেলবে এইটা নিয়ে অনেকের চিন্তা ছিল যে খেলতে পারবে কি পারবে না, কিন্তু নেইমার জুনিয়র নিজেই বলছে যে 26 বিশ্বকাপটা আমার শেষ বিশ্বকাপ এবং এইটা জেতার জন্য যা যা করা দরকার যতটুকু সম্ভব আমি সবকিছুই করব। মানে বুঝতেছেন নেইমার জুনিয়র কিন্তু 26 বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতেছে। আশা করি এইবার অন্তত এইবার নেইমার জুনিয়রের জন্য, নেইমার জুনিয়রের ফ্যানদের জন্য নেইমার জুনিয়র তো নিজে চেষ্টা করবেই এবং পুরা টিম, পুরা ব্রাজিল টিম নেইমারের জন্য খেলবে। আমি আশা করি যে ভালো কিছু হবে ব্রাজিলের, এটা আমরা আশা করতেই পারি ফ্যান হিসাবে। ওদিকে নেইমার ভক্তদের জন্য আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আল হিলালের হয়ে সৌদি প্রো লিগের জন্য নেইমার জুনিয়র এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। না হইলেও এই মাসের শেষ পর্যন্ত সুযোগ আছে নেইমারের রেজিস্ট্রেশন হওয়ার, কিন্তু এই জন্য একটা বিদেশি প্লেয়ারকে বাদ দিতে হবে স্কোয়াড থেকে, দেন নেইমার জুনিয়রকে ইনক্লুড করতে পারবে। সো কোচের কাছে যদি মনে হয় নেইমার জুনিয়র পুরো মৌসুম সার্ভিস দিতে পারবে কিংবা সেই টাইপের ফিট আছে তাহলেই কিন্তু রেজিস্ট্রেশনটা হবে। কিন্তু যদি কোচ না মনে করে যে না নেইমারকে সৌদি প্রো লিগের জন্য রেজিস্ট্রেশন করব না, তাহলে নেইমার জুনিয়র শুধু অন্যান্য যে সমস্ত ম্যাচগুলো আছে লাইক এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এইগুলাই খেলতে পারবে, শুধু সৌদি প্রো লিগগুলো বাদে। সো এখন নেইমার জুনিয়র কি মাঝে মধ্যে ওই কয়েকটা ম্যাচ খেলার জন্য আল হিলালে স্টে করবে? আমার কাছে মনে হয় না। তারপরেও একটা সুযোগ আছে, কারণ নেইমার জুনিয়র হয়তোবা নেইমার জুনিয়রকে যদি রেজিস্ট্রেশন না করানো হয় তাও সে চিন্তা করবে ক্লাব বিশ্বকাপটা অন্তত খেলার জন্য। তবে এখন অনেক নেইমার ভক্তরাই চাচ্ছে যে নেইমার জুনিয়র সান্তোসে ফিরে যাক, তার পুরনো ক্লাবে ফিরে যাক, ওইখানে গেলে ব্রাজিল ন্যাশনাল টিমের অনেক কাছাকাছি থাকতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয় এবং আমার কাছে যেটা প্রায়োরিটি পাবে যে ওইখানে গেলে নেইমারের ভালো হবে, সেটা হচ্ছে ইন্টার মিয়ামি। দেখেন ইন্টার মিয়ামি কেন বললাম, 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অন্তত ওইখানে যদি নেইমার জুনিয়র থাকে, ওইখানেই যেহেতু 2026 বিশ্বকাপ হবে, সেইটা নেইমার জুনিয়র এবং ব্রাজিল টিমের জন্যই ভালো হবে এবং ওইখানে গেলে তার মনটাও ভালো থাকার সম্ভাবনা আছে, কারণ ওইখানে তার পুরনো বন্ধু লুইস সুয়ারেজ, মেসি এরা আছে। তো আমি আসলে শেষ পর্যন্ত চাই নেইমার জুনিয়র আল হিলালেই থাকুক, আর যদি কোথাও যাইতেই হয় সেটা ইন্টার মিয়ামিই হোক। আপনাদের কাছে কি মনে হয় নেইমার জুনিয়র কোথায় যাইতে পারে এবং কোথায় গেলে ভালো হইতে পারে? এটা একটু কমেন্ট বক্সে এখনই জানা যান। আর আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।